নানা কর্মসূচিতে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। আবু সাইদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা, জুলাই চেতনাকে ধারণ করে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না, বলেছেন ডক্টর শফিক। গণভোটের সমাধান সংসদে না হলে রাজপথে করার হুঁশিয়ারি। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, বারবার আঘাত হানার চেষ্টা করছে অপশক্তি, থামেনি এখনো, বলেছেন মির্জা ফখরুল। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বললেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24-এর কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের বড় দাগ লাগে 16 জুলাই। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আত্মাহুতি দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দিনটিতে চট্টগ্রামে 3 জন ও ঢাকায় 2 জন শহীদ হন। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট, ওবায়দুল কাদেরের এমন ঘোষণায় সংগঠনটির ক্যাডাররা ভয়ঙ্করভাবে হামলে পড়ে আন্দোলনরতদের ওপর। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রোকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। 2024-এর 16 জুলাই এদিন কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা 10টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাইদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাইদ ছাড়াও রাজধানীতে 2 জন এবং চট্টগ্রামে 3 জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লিলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। 16 জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশে সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে 16 জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। আশ্বস্ত করেছেন, সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক পেজে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। আবু সাইদকে বুকে পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মন নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামেরকেই শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। জুলাই শহীদ দিবস আজ। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
আবু সাইদ। সেই ঘটনায় পেরিয়েছে 2 বছর। এর মাঝে আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে, দেশ পেয়েছে নতুন নেতৃত্ব, কিন্তু স্বজনদের চোখের পানি আজও শুকায়নি। যশ, খ্যাতি, অর্থ কিছুই চান না তারা, দাবি শুধু ন্যায় বিচারের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। 2024 সালের 16 জুলাই দেশ জুড়ে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মাঝেই রংপুরে ঘটে যায় ইতিহাসে স্থান করে নেয়া এক ঘটনা। পুলিশের গুলি রুখতে বুক পেতে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। সাহসী এই তরুণের রক্ত ঝরার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষার্থীরা। দেশ জুড়ে বেগবান হয় স্বৈরাচারী সরকারের পতনের দাবি। আবু সাইদের আত্মত্যাগ রচনা করে নতুন এক বাংলাদেশের পথ। রংপুরের পার্কের মোড়ে আবু সাইদের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার যুগান্তকারী ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। সেদিন অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আবু সাইদ জীবন দিলেও তাকে হারানোর বেদনা আজও তাড়া করে পরিবারকে। তার মৃত্যুর পর পেরিয়েছে 2টি বছর। ওই ছেলে না থাকাতে খুব দুর্বল, আর ছেলের জন্য অন্তরতে দুঃখ দূর হয় না, সব সময় বেদনা করে। যেটা বিচার করছে ওটা আমার মনোনীতভাবে হয়ই নাই। তা যাই হোক, যেটাই করছে সেটা যেন অতি দূরত্বে কার্যকর করা হয়, এটা আমার সরকারের কাছে দাবি। বিচারটা আমি দেখিয়ে যেন মরে যেতে পারি। স্বজনরা জানিয়েছেন যশ, খ্যাতি, অর্থ, বিত্ত কিছুই চান না তারা, দাবি শুধু একটাই, আবু সাইদ হত্যার বিচার। যেরকম গোটা বিশ্ব দেখছে আমার ভাইকে যে গুলি করতেছে, ওই রকম যেন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা যে আদেশ করছে যে ছাত্রক মারো, ওকে জানি ওই রকম করে ভারত থেকে আনে ফাঁসি দেওয়া হয়, ওই রকম করে মারা হয়। কোনো বিনিময়ের সাথে আবু সাইদ না। আবু সাইদ একটা দেশের গর্ব ছিল, যার কারণে সকলেই এখানে মুক্তি পাইছে। একটা স্বৈরাচার সরকার থেকে আমরা সকলে মুক্তি পাইছি। দক্ষিণ অঞ্চলের মানুষ জানে যে রংপুরে অনেক আবু সাইদকে ঘিরে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো উন্নয়নই হয়নি। আবু সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে সমাজ, রাজনৈতিক ও তাত্ত্বিক কাঠামোতে বিশ্লেষণ করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নন, তিনি তারুণ্যের সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। তার রক্তে জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই তার স্মৃতি, মর্যাদা ও আদর্শ সংরক্ষণ শুধু ইতিহাসের দায় নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগঞ্জ, রংপুর। জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার সকালে রংপুর জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। এর আগে শোক র্যালি, আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জেলার পীরগঞ্জের বামুনপুরে তার কবর জিয়ারত করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেয়া হবে না। শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতার সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন, জনগণ ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে 24 সালে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তাতে আর কখনো কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। দেশ যতদিন থাকবে, জুলাইয়ের সেই মুক্তির প্রেরণা
বারবার ফিরে আসবে। এর আগে শহীদ ওয়াসিমের পরিবারের কাছে নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো অবশ্যই আপনাদের এই বিষয়টি আমি বিবেচনায় নিব এবং আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময়ে যাতে বিচার হয়। শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকরও করতে হবে। সেই কার্যকর করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দু ইসলাম অমিত। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানরা। এছাড়াও দিনটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নরসিংদীর জুলাই চত্বরে স্থাপিত মোরালে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস সহ জুলাই যোদ্ধা এবং জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও নরসিংদীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে খুলনায় শিববাড়ি মোড়ে জেলা ও বিভাগীয় প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন সহ নানা সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয়। দিবসটি উপলক্ষে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। এছাড়াও দিনটি উপলক্ষে বরিশাল সরকারি বিএম কলেজের জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা র্যালির আয়োজন করে। সিলেট নগরীর রিকাবি বাজার এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা। শরীয়তপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রৌনক জাহান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস পালন হয়েছে। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর একে একে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং এনসিপি। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এছাড়াও নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝালকাঠি, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রাঙামাটি, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে
ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, জামাত তা কখনো হতে দেবে না। 24 না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না বলেও মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেয়া হচ্ছে। 26-এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রতিদান সঠিক সময় সবাই পেয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, বারবার আঘাত হানার চেষ্টা করছে অপশক্তি, সেই চেষ্টা এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেব রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সম অধিকার ও উন্নয়নে কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, সবার অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। মির্জা ফখরুল আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে তিনি রথযাত্রার উদ্বোধনের ঘোষণা করেন। সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পুলিশের সাহসিকতায় পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট করছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদদের সংখ্যা প্রায় 1,500 বলা হলেও এর সংখ্যা প্রায় 2,000। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে দেশের অন্যান্য সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলশিরি আবাসন প্রকল্প এলাকাগুলোতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। বৃক্ষরোপণে
কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানে আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারাও রোপণ করা হবে। এই কর্মসূচি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। এবং এর ফলে সেনানিবাসগুলোতে বৃক্ষে পরিপূর্ণ থাকে। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোজাফফর হোসেনকে গ্রেফতার করে। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে মাদ্রাসার 4 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া, রুবেল মিয়ার মেয়ে আয়েশা ও রুবেল মিয়ার আরেক মেয়ে জান্নাত ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী। শিশুদের স্বজনরা জানিয়েছেন, মাদ্রাসায় টিফিনের বিরতির পর একসাথে 6 জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। 2 শিক্ষার্থী পাড়ে উঠে স্থানীয়দের 4 জনের ডুবে যাওয়ার খবর জানায়। পরে স্থানীয়রা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান শিশুদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চা শ্রমিকদের মজুরি সহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে শরীয়তপুরে। সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শহরের চৌরাঙ্গী মোড় থেকে র্যালিটি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে মাদারীপুরে। ঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এতে বক্তব্য রাখেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বক্তব্যে তিনি বলেন, দেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সকালে সিটি প্রশাসন রুকনুজ্জামান রোকনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে শিক্ষিত বেকার ও হতদরিদ্র 140 জন যুবকের চাকরির ব্যবস্থা করেছেন বিএনপি নেতা মাহমুদুল ইসলাম। বেলকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের 6 শহীদ পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধারা। সাতক্ষীরা জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে এতে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী মাধব দত্ত। বক্তব্য রাখেন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু সহ অন্যরা। কুড়িগ্রামের উলিপুরে কামাল খামার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ নিয়োগ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বক্তারা জানান, অধ্যক্ষ লিয়াকত আলী বাড়িতে বসে পিয়নের মাধ্যমে হাজিরা খাতায় স্বাক্ষর করে সরকারি বেতন ভাতা ভোগ করছেন। 9 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার উৎসব শুরু হয়েছে নওগাঁয়। সকালে রথযাত্রাটি শহরের পুরাতন গরুহাটি থেকে শুরু হয়ে কালীমাতা মন্দিরের পাশে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ অন্যরা।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আমরা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নানা কর্মসূচিতে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। আবু সাঈদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা। জুলাই চেতনাকে ধারণ করে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না, বলেছেন ডক্টর শফিক। গণভোটের সমাধান সংসদে না হলে রাজপথে করার হুঁশিয়ারি। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, বারবার আঘাত হানার চেষ্টা করছে অপশক্তি, থামেনি এখনও, বলেছেন মির্জা ফখরুল। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বললেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।